গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে একটা ছোট্ট রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম শেয়ার করার জন্য। তো প্রথমে দেখে নাও, আমি কিছুটা ভিডিও করার জন্য ভুলে গেছিলাম। এই দেখো, আমি চিংড়ি মাছ দিয়ে আর লতি দিয়ে পাথরি করব। তো সেজন্য দেখো, আমি চিংড়ি মাছটা প্রথমে কাঁচা দেখানো আমি ভুলে গেছি, লতিটাও কাটাটা ভুলে গেছিলাম, যেহেতু আমার কাছে মোবাইলটা ছিল না তখন, সেজন্য মনে ছিল না। তো আমি লতিটা দেখো এই ছোটো ছোটো করে মধ্যেখান থেকে চিড়ে নিয়েছে দিয়ে, আর চিংড়ি মাছগুলো পুরো গোটা গোটা রেখেছি দিয়ে এগুলো, আর পুরো গোটা রসুন আর একটা পেঁয়াজ কুচি দিয়ে এখন এটাকে ভালো করে মেখে পুরো ঢাকা দিয়ে রেখেছি। তো দেখা যাক কী কী দিয়েছি। প্রথমে তো দেখিয়ে দিলাম, রসুন গোটা দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি, এখানে হলুদ দিয়েছি, লঙ্কার গুঁড়ি দিয়েছি আর সর্ষের তেল কাঁচা, আর দিয়ে দিয়েছি সব মেশানো জিরা, ধনে, গরম মশলা সব মেশানো একটা মশলা, আর নিয়ে সব মাখিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখেছি পুরো 5 মিনিট। আর কলা পাতাটা নিয়েছি, কলা পাতাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে তার মধ্যে যেটুক জায়গায় দেবো সেইটুক জায়গায় আমি কাঁচা সর্ষের তেল লাগিয়ে নিয়েছি। ক্যামেরার জন্য কালারটা বোঝা যাচ্ছে না। তো ওটাকে ভালো করে মেখে এখন আমি পুরো কলা পাতাটায় সারা জায়গা ভালো করে মিলিয়ে চেপে চেপে একদম সুন্দর করে একদম ভালো করে মিশিয়ে পুরো কলা পাতাটায় দিয়ে দিয়েছি। আর তাওয়াটার উপরে, তাওয়াটা হলে কড়াই যেটাই হোক ভালো সেট হয়ে যাবে, আমি তাওয়ার উপর দিয়েছি, ননস্টিকের যে কড়াই তাওয়া টাইপের হয় সেটাই দিয়েছি। দেখো এখানে আমি চেপে চেপে ভালো করে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, একদম ধিমা আঁচে দেবো, বেশি দিলে পাতাটা পুড়ে যাবে, সেদ্ধ হবে না, কিছুই হবে না। তো আমি একদম ধিমা আঁচে এটাকে বসিয়ে দেবো। দেখো পুরো বসিয়ে দিয়েছি। আর এখানে যে গাবলাটা আমি মশলাটা মেখেছিলাম সেইটা একটু জল দেবো, জল দিয়ে ধুয়ে তারপরে দিয়ে দেবো। দেখো সামান্য একটু জল দিয়েছি, জল দিয়ে ধুয়ে, বেশি জলটুকু দেবো না, একটু ফেলে দেবো, একটু জলটা দিয়ে দিয়েছি। আর ভালো করে রেখে এখন একদম ধিমা আঁচে, না ঢাকবো না কিছু, এরকমই ধিমা আঁচে হতে থাকবে। দেখো পুরো ধিমা আঁচে হতে থাকবে। দেখো পুরো ফোট চলেছে, একদমই ধিমা আঁচে দিয়েছি। ফোটটা প্রথমে একটু স্পিড বাড়িয়ে দিয়ে যে এইটা হবে, তখন একদম দেখো বেশি জোরে জ্বলছে না, কিন্তু একদম ধিমা আঁচে দিয়েছি, দিয়ে এখন একটা পুরো ফুটে গেছে একদম। অনেক ভিডিওটা আছে যে আমি পুরো ভিডিওটা নিতে পারিনি, তা যাক তোমরা দেখতে থাকো। বাড়িতে এরকমই আমি ছোটো ছোটো রেসিপি করে। এদিক আমার যে পাতা উল্টানোটা আমি একদমই দেখাতে পারিনি, লাস্ট সবার খাওয়া হয়ে গেছে। দেখো আমি পুরো ভিডিওটাও নিতে পারিনি, সরি, এর জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো দেখো এই পাথরি কুচিটা এত সুন্দর হয়েছিল না সত্যি। দেখো আমি নিয়ে এসেছি খাওয়ার জন্য, কিন্তু হেভি সুন্দর হয়েছিল। আমি স্নান করে খাচ্ছি, বেশ ভালোই লাগছিল। ডাল লতিটা তো হেভি সুন্দর করে গেছিলো। তো আমার ভিডিওটা তোমাদের সবাই কেমন লাগলো তো জানিও, আর সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। বাই বাই, টাটা, আবার একটা ব্লগ নিয়ে দেখা হবে।